দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে দেখেন কত সুন্দর একটা জায়গায় বসে আছি। এটা হলো গাজীপুরের একটা জনপ্রিয় একটা বিল, বেলাই বিল। এই বেলাই বিলটা আয়তন বিশাল বড় এরিয়া। এটা গাজীপুর সদর, তারপরে কালীগঞ্জ, শ্রীপুর, কাপাসিয়া, এই তিনটা উপজেলার ভিতরেই এই বেলাই বিলটা আছে। তো আজকে আমরা এই বেলাই বিলটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। এই বেলাই বিলটার হয়তোবা আপনারা যখন বর্ষার সিজন তখন অনেক পানি দেখছেন, কিন্তু এখন শীতের শেষ সময় পানি নাই। এই পুরো এরিয়াটা যে আছে, এই এরিয়াটা এখন বোরো ধানের একটা বিশাল একটা শস্য ক্ষেত্র। তো আমরা আজকে এই বেলাই বিলটাই ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন একটা বাঁশের সাঁকো পার হইতেছি, বেশ ভয় লাগতেছে, কারণ বাঁশের সাঁকো এরকম পার হতে আসলে ওরকম অভ্যস্ত না, ভয় লাগতেছে আসলে। কৃষকরা ওই পাশে যে ধানগুলো হয়, ওনারা দেখা যায় যে মাথায় বস্তা নিয়ে পরে এই বাঁশের সাঁকোগুলো পার হয়। চিন্তা করতেছেন কি পরিমাণ কষ্ট হয় ওনাদের এই গাংটা পার হইতে। ও এই গাংটার নাম হলো পারুলি গাং, স্থানীয় ভাষায় এই গাংটাকে পারুলি গাং বলা হয়। তো পার হই, একটু ভয় লাগতেছে আসলে, যাক আল্লাহ আল্লাহ করতে করতে পার হই। একবার ফসকাইলেই তখন প্রায় 10 ফিট নিচে বেড়ে দেবো। যাক আলহামদুলিল্লাহ পার হয়ে গেছি। তো বেলাই বিলে আসার আজকের মূল উদ্দেশ্য হলো আমাদের হালিম ভাই আজকে ওনার জমিতে আছে। তো ভাবলাম যে ওনার সাথে দেখা করি, প্লাস বেলাই বিলটা আপনাদেরকে একটু দেখাই। এই যে হালিম ভাই খেতে কাজ করতেছে। হালিম ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা? কি অবস্থা, কেমন আছেন ভাই? আছে আলহামদুলিল্লাহ। কি করেন ভাই? এই যে টমেটো লাগাইছি, যে টমেটো হালকা পাকা ধরছে তো দেখতে এলাম। আপনারা অনেকক্ষণ খুঁজা পাইলাম। হ্যাঁ, আজকে কতক্ষণ আছেন মাঠে? আছি তো ভাই, বেলা তো আছি। এটা ভাই মিষ্টি কুমড়া আছে, পাইনালাও আছে। এটা আব্বাই আমার লাগাই দিচ্ছে, আল্লাহ দিলে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে তো ভাই। মাশাআল্লাহ, এই যে লাউ ধরতেছে ভাই। এই যে ভাই পাইনালাও ধরছে ইনশাল্লাহ, হয়তো 1 সপ্তাহ লাগবে ওটা বড় হইতে। এই যে ও মিষ্টি কুমড়া আছে, এই যে এই জায়গা দেখেন, এই যে মিষ্টি কুমড়া, এই যে দেন দুইটা একসাথে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম জায়গা জায়গা আর অনেক আছে। আবার এই যে দেন জালটার মধ্যে মাছে ফাল পারতেছে, দেখি কি মাছ আছে জালটাত, ও মাছ তুলবেন নাকি? দেখি কি আছে। দেখি কি বাইরে কি আছে। বিসমিল্লাহ। বড় বড় পুঁটি মাছ আছে ভাই। এই যে পুঁটি মাছ এরকম ভাই অনেক মাছ আছে ইনশাল্লাহ, এখন ধরবো না পরে। ও হুম, এটা মরবো না ভাই। পানি দিতে আছে। হুম, উৎসাস ভাই এত কষ্ট করে যখন আইসেন, তাহলে এখন কাঁচামরিচ আর পেঁয়াজ আর ভাত খান। এই যে ক্ষেতের পেঁয়াজ, ওই পাশে মরিচ লইমু ইনশাল্লাহ। এই যে দেখেন, কি কোন ভাত খাইবেন নাকি? হ্যাঁ এই যে পেঁয়াজ লইছি, ভাত খাম। ও তাহলে তো খুবই ভালো তো বিষয়টা। তো আমরা কিন্তু আসছিলাম হালিম ভাইয়ের সাথে দেখা করতে, কারণ হালিম ভাই আমাদের অফার করতেছে দুপুরে খাওয়ার জন্য। তো কি দেখাবো আজকে? এই তো ভাই বেলা বিলের মরিচ ভাতও খুব স্বাদ ভাই। ও তাই নাকি? যাক আপনার আবার কম পড়বো না তো? না ইনশাল্লাহ যা আছে চলবে। যাক এই বেলায় বেলা আইসা, আব্বার খাওয়ার কথা ছিল তো, আব্বাই তো গেছে গা, আর আমরাই খাইবো ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিক করে রাখে। দেখেন আসলাম বেলায় বিলে হালিম ভাইয়ের সাথে দেখা করতে, উনি এখন খাবারের অফার করতেছে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব খাওয়ার, আপনাদেরকে দেখাবো আসলে এই বেলায় বিলে এরকম একটা বিলের ভিতরে বসে বসে খাইতে কেমন লাগে।
হারিম ভাই, হ্যাঁ ভাই। আপনার জমিতে কি টমেটো আছে নাকি? হ্যাঁ ভাই, টমেটো আছে। তাহলে তো এটা টমেটোর সালাদও কিন্তু হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ আছে তো ইনশাল্লাহ। যে ভাই একেবারে প্রথম আজকে ওগুলা কয়েকটা টমেটো, পাকা টমেটো উঠাইলাম। উড়াইছেন? হুম। তাহলে তো খুবই জোস হয়েছে। তাহলে তো টমেটোর একটা সালাদ হয়ে গেল, একটা আইটেম বেশি হয়ে গেল। খিরে আছে ভাই, কোনো সমস্যা নাই। তা চলেন, খিরা কি আছে মাঠে? হুম হুম, খিরেও চলেন। লাগাইছি ভাই। তাহলে চলেন খিরা তুলবো ইনশাল্লাহ আজকে। না না, কি করতেছেন? এই তো টমেটোটা নেই আজকে। টমেটো উড়ে করতে দিবে আজকে 7.5 মন গেছে। 7.5 মন, 10 মন, 14 মন ডেলি বছর লাগবে না। আজকে একটা নামাজ পাই থাকতেন না? আজকে নামাতে আমার শহর বাঙ্গাবান যেমন 10টা সেখানে না এটা হাইরা আবার যেন হেফার এই যে এটা একদম জানি না, সব আমার নানাই করছে। আবার নিয়ে লাগবো মরিচ খাই। আগে আসলে ফুলকপি, পাতাকপি, শালগম, মূলা, এটা সবই আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাজ করতে করতে শরীরে রোগী থেকে আর টাইট বানানো ডায়াবেটিস নাই। এই যে কাজ কাম করে দেখাই শরীরে ডায়াবেটিস নাই। এই যে আজকে দেখছেন ভাই কি রোদ। হ্যাঁ ভাই, আছে ডায়াবেটিস প্রচন্ড। নাই। আমি 1 কেজি 2 কেজি মিষ্টি খাইলে করি আমার কিছু হয় না। ওরে বাবা রে। আমি না দেন 2 কেজি যদি না পারি তাহলে আমি 10,000 টাকা ধরে ফেলাতে না। 2 কেজি মিষ্টি দিবেন না, খালি দেবো, খালি টকটকা খাই দিচ্ছি। বাগুন আন্নার ওই 40 কেজি 50 কেজি 60 কেজি নিয়ে বাজারে যাবো গা। হ্যাঁ এই সমস্যা নাই। প্রত্যেকটা পোতা নিয়ে 50 কেজি, প্রত্যেকটা পোতা আবার এই যে গোবর টোবর বস্তা 50 কেজি করে আনি, আবার 50 কেজি করে বাড়ি কিনি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 5টা রুটি খাওয়া যদি দেয় আমার বাড়ি তাহলে আমি 3টা পোতা কাল কাজ করতে পারি। তারপর যাইয়া গোসল করে খাইয়া করবো আমি মালামার থেকে বাদ দাও, খাইয়া আবার শুরু করি আরেকটা। মাত্র আমার 25% রয়েছে, 72% আমার বেচা শেষ। 150 মন টমেটো অলরেডি আমার সেল। বিদায় ইনশাল্লাহ। নেন টমেটো খান। পাকছে কোনটা এই বেশি? একটা টমেটো আমগো গরিব মানুষের এর একটা টমেটো আপেলের সমান। আপেলের থেকে বেশি উপকার কিন্তু টমেটোতে। এই যে একটা টমেটো দেন 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 স্যার করে খাবেন, খান খান। আরে খেত তো আইছেন, খেত তো খাইয়া লুয়ে যান, কোনো সমস্যা নাই, না না নাই। দেখ একদম মানে কি বলবো, খেতে থেকে দেখলেন মাত্র তুললো এই টমেটো। একটু টমেটো খাই। টমেটো এমনি আমার খুব পছন্দের একটা সবজি, খুব ভালো লাগছে। আমগো তো এই ধরনের এই বেলায় যাওয়া, এটা তো আগে গ্রামের বাজারে শেষ হয়ে যায়। ওই জায়গা ওইখানে কোট দিয়ে রাখছি চিচিঙ্গা, ঝিঙ্গা, ডিঙ্গু। ওই যে এটার মধ্যে যেখানে তেলটা উঠে উড়াই নিয়ে এটা লাগাইবো, তারপর আবার 15টা চাল দিব। দেখেন গ্রামের মানুষের আত্মীয়তা কি জিনিস। আসলাম, অপরিচিত লোক কিন্তু বলতেছেন যা মন চায় খান নিয়ে যান। আসলে আল্লাহ ওনাদের অনেক দিছে, এই যে চাষবাস করতেছেন, আল্লাহর রহমত ওনারা অনেক ভালো আছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এর জন্য, আলহামদুলিল্লাহ। তো আরেকটা টমেটো দিলেন, টমেটো খাইতেছি দেখি। এটা আবার বেশি পাকা। ভর দুপুর পেটে একটু ক্ষুধাও ছিল, টমেটো একটা খেয়ে ফেলাইছি, আর একটা খাইতেছি। এরপর আবার হালিম ভাই বললো যে ভাত নিয়ে আসছিল, বাংলা খাবার, বললো যে আমাদের মানে ওনার সাথে আজকে এখানে খাওয়া যেতে। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এরকম একটা পরিবেশে দেখেন একদম খালি এদিকে দেখেন প্রায় 2 কিলোমিটার পরে হয়তো বা বাড়িঘর। ওই দেখেন অনেক দূরে, কিন্তু বর্ষার সময় আসলে এই জায়গাটা পুরোটা পানিতে ভরা থাকে। বেলা বেলা ঘুরতে ঘুরতে এখন আসলে ক্ষুধাই লেগে গেছে, তো খাবার দাবারের জন্য একটা সুন্দর প্লেস সিলেক্ট করা হয়েছে। দেখেন এই যে জাম গাছের ছায়ায় বসে আজকে আমরা ইনশাল্লাহ দুপুরে খাবারটা খাবো। আর সামনেই থাকবে বেলাই বিল। কত দিছে দেখছেন? এই রে টমেটো। এটা কি আপনার গাছের কলা নাকি? হ্যাঁ ভাই, গাছের গোলা। এই যে ভাই খেতে মরিচ আছে, দেখছেন ভাই মরিচ? মরিচ কি খেতে থেকে তুললেন? হ্যাঁ। যাক, তাহলে টমেটো দিয়ে কিন্তু একটা সালাদ হয়ে যাবে আজকে। না এই কাঁচাটি না, আপনি আমাদের বলুন পাকা টমেটো আছে দেখেন। ভাই আপনারা কি মাঠে কি এইভাবেই খান নাকি? না না না, আমি যে আপনার রাইছেন তো এই কারণে কাঁচা টমেটোর সালাদ বানাইতেছি।
আর এমনি খাওয়া দাওয়া হয় মানে এটা মানে স্টাফ গুলো করতেছি স্পেশাল। শাহিন ভাই কোন সময় কি মাঠে এমনি খাইছেন নাকি? না ভাই, আমার জীবনে এই ফার্স্ট আজকে হবে, মানে বিলের ভিতরে খাওয়া, মানে ক্ষেতের ভিতরে বা বিলের ভিতরে যেটা আজকে ফার্স্ট। যাক, আমার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। মানে একটা আমি experience কখনো অভিজ্ঞতা। এরকম ধরেন এরকম খোলা মাঠে মানে এরকম পরিবেশে খাই নাই। আজকে আল্লাহর রহমতে এইখানে খাওয়ার একটা সুযোগ হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। ভাই আজকে তাহলে কি কি আয়োজন? এই যে ভাই কাঁচা টমেটো, খেতে সালাদ টমেটো, কলার, হ্যাঁ সালাদ। আর এই যে এটা কি কালো বাইরে বেগুন থেকে ভর্তা, আপনি ইয়া আলু নিয়েছেন? ভর্তা। আলু এটি বাড়িতে ভর্তা পাঠাইছে। আর আর বেগুন। এটা খেতে, আর এই যে আচ্ছা। তেল, এটা ওই যে আমার নানার বাড়ি আছে, এই যে আমাদের নানা। হ্যাঁ এই নানা বাড়ি থেকে তেল লই এলাম, এই ছুরি লই এলাম, এই তো এখন লাগে। আর হলো গরম ভাত। হ্যাঁ ভাত মনে হয় ভাই গরম হয়, যাক, সকালে নিয়েছি তো এখন ঠান্ডা হয়ে গেছে। বিসমিল্লাহ। আচ্ছা। নানার তেলটা দিয়ে দিতে হইব, সালাদ লাগাতে হাতটা একটু ধুইতাম নাকি? বেলায় হাত দিয়ে খাওয়া লাগে না, আপনি সে খাওয়া লাগে। ওহো, আচ্ছা। বেলায় বিলে কিন্তু হাত দিয়ে খাইতে হয় না, হাত নাকি মুছা খাইতে হয়। আমি হাত দিয়ে ফেলাইছি আগেই। দেন সালাদ দেন। মাশাল্লাহ। কিন্তু এই যে আমাদের ভর্তা। ভাই ভর্তা তো অসাধারণ হয়েছে। বেলায় বিলে ভাই সবকিছু আছে। বেলায় বিলে সবকিছু অসাধারণ না? ভাই চাল কি আপনাদের ক্ষেতের নাকি কিনা চাল? কি চাল এটা? কাটারি ভোগ। বেলায় বিলটা পানিতে ভরপুর থাকে, তখন দেখেন এই যে এটা একটা ছোট্ট একটা বাড়ি। এই গাছগুলো দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাড়ি আছে। ওনাদের চলাচলের একমাত্র মাধ্যম হয় হলো নৌকা। এরকম দেখেন আরো অনেকগুলো বাড়ি আছে, ওই যে অনেক দূরে দেখা যাইতেছে। এই বোতলটা এইখানে ঝুলে রাখছে কেন সেটা আপনারা কি বলতে পারবেন? এই বেলায় বিলে ভাই বর্ষা সিজনের আগে অনেক মাছ পাওয়া যেত, এখন তো তেমন একটা মাছ নাই, এখন মাছ অনেকটাই কম। আগে তো এই বেলায় বিলে অনেক বড় বড় ঢেউ হইতো, ছোটবেলা দেখতাম। এখন তো সেই আর ঢেউ নাই, আগের মতো পানিও হয় না। আর এখন পানি অনেক সময় মানে দূষিত পানি, মাছ অনেক সময় মারা যায়। আপনার এই যে এখন ধান আবাদ করছে, তারপর আপনার এই যে টমেটো, তারপর আপনার এই যে মিষ্টি লাউ, এক এক জায়গায় মানে বিভিন্ন অল্প অল্প মানে টুকটাক অনেক কিছুই আছে, অনেক কিছুই করতেছে মানুষ, করে কৃষক। যে দেখতেছেন সামনে অনেক দেখালাম, আইসেন পরে ঘুরে ঘুরে দেখালাম, অনেক কিছুই আছে। তবে সবচেয়ে বড়ই হয়েছে বেলায় বিলে ধান, প্রচুর পরিমাণ ধান হয়। ধানটাই সবচেয়ে বড়ই আর কি ফসল। যেমন ধরেন এই বেলায় বিলে ধরেন যে রাস্তা আছে, যেদিকে একটা রাস্তা হইতো, কিংবা ওই যে একটা ব্রিজ আসছিল, আর আগে একটা ভিডিও বানাইছিলেন আপনি, ওই ব্রিজটা যে হইতো তাহলে ধরেন ধান নিতে আর অনেক সুবিধা হইতো। এখন তো অনেক কষ্ট হয়। যেমন ধরেন বেলায় বিলের থেকে বাসাতে একটু অনেক দূরে না, ধান আনতে আবার গাড়ি নিতে করতে অনেক সমস্যা হয়। তো বেলায় বিলের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আসলে এই বিলে আইসা খাবার দাবারটা, এই দুপুরের খাবারটা পুরো আনএক্সপেক্টেড ছিল। ভাবছিলাম আপনাদেরকে একটু দেখাই শুকনা মৌসুমে বেলায় বিল কীরকম। তো দেখাইতে এসে হালিম ভাই আসলে আমাদেরকে মোটামুটি জোর করেই খাওয়াই দিল। আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
আর কোনো সাজেশন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বেলায় বিল থেকে বিদায় নিচ্ছি আমি, রিজওয়ানুর উচ্ছ্বাস। আল্লাহ হাফেজ।